সদ্য সমাপ্ত হয়েছে পশ্চিমবঙ্গে এসআইআর। আর এই এসআইআর এর পরে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোট অঙ্ক কিন্তু অনেকটাই পরিবর্তন হবে। আর এসআইআর পরবর্তী জনমত সমীক্ষায় কি রেজাল্ট উঠে আসছে, কোন দলের পাল্লা ভারী, পরিবর্তন কি হবে 2026-এর বিধানসভা ভোটে, তারই চুলচেরা বিশ্লেষণ হবে জেলাভিত্তিক 294টি আসনের ফলাফলের মাধ্যমে। আর এই বিধানসভা নির্বাচনের ফলাফল আমরা জানতে পারবো 4 মে। কিন্তু তার আগে আজকের এই জনমত সমীক্ষায় আমরা অনেকটাই আভাস পাবো পশ্চিমবঙ্গে পরিবর্তন কি হতে চলেছে। আসুন শেষ পর্যন্ত এই সমীক্ষা দেখতে থাকুন। এই জনমত সমীক্ষায় এসআইআর পরবর্তী 294টি আসনের জেলাভিত্তিক ফলাফল এখানে দেখানো হবে। ফলাফলের শেষে আপনারা কিছু উল্লেখযোগ্য পর্যবেক্ষণ দেখতে পাবেন যে কিসের ভিত্তিতে এই রেজাল্ট দেখানো হলো। পরিশেষে আমরা 294টি আসনের সার্বিক ফলাফল কি হচ্ছে সেটা দেখানো হবে। প্রথমেই রয়েছে হুগলি জেলা। হুগলি জেলায় রয়েছে মোট 18টি আসন। এই 18টির মধ্যে টিএমসি পেতে পারে 7টি, বিজেপি পেতে পারে 11টি এবং আইএসএফ সিপিএম জোট এখানে 0। পরবর্তী জেলা হাওড়া। এখানে রয়েছে 16টি আসন। তার মধ্যে টিএমসি পেতে পারে 12টি, বিজেপি পেতে পারে 4টি। কলকাতায় মোট 11টি আসনে টিএমসি পেতে পারে 6টি এবং বিজেপি পেতে পারে 5টি আসন। পরবর্তী জেলা উত্তর 24 পরগনা। এখানে মোট আসন 33টি, টিএমসি পেতে পারে 17টি, বিজেপি পেতে পারে 16টি। এরপর আসি দক্ষিণ 24 পরগনা। এখানে মোট আসন 31টি, তার মধ্যে টিএমসি পেতে পারে 23টি, বিজেপি পেতে পারে 5টি এবং আইএসএফ সিপিএম জোট পেতে পারে 3টি আসন। বীরভূম জেলা মোট আসন 11টি, এর মধ্যে টিএমসি পেতে পারে 6টি, বিজেপি পেতে পারে 5টি। পশ্চিম বর্ধমান মোট আসন 9টি, এর মধ্যে তৃণমূল পেতে পারে 3টি, বিজেপি পেতে পারে 6টি। পূর্ব বর্ধমান এখানে মোট 16টি আসন, তার মধ্যে টিএমসি পেতে পারে 10টি, বিজেপি পেতে পারে 6টি। বাঁকুড়ায় মোট আসন 12টি, টিএমসি এখানে পেতে পারে মাত্র 1টি আসন। এবারে বিজেপি বাঁকুড়া জেলায় খুব ভালো ফল করতে চলেছে, এমনই আভাস উঠে আসছে আমাদের জনমত সমীক্ষা থেকে, এবং এখানে বিজেপি পেতে পারে 11টি আসন। পুরুলিয়ায় মোট আসন সংখ্যা 9টি, তার মধ্যে টিএমসি পেতে পারে 2টি, বিজেপি 7টি। ঝাড়গ্রামে মোট আসন 4টি, তার মধ্যে টিএমসি এবারে 1টি পেতে পারে, বিজেপি পেতে পারে 3টি আসন। পশ্চিম মেদিনীপুরে মোট আসন সংখ্যা 15, তার মধ্যে টিএমসি পেতে পারে 8টি, বিজেপি পেতে পারে 7টি আসন। পূর্ব মেদিনীপুর, যেখানে টিএমসি সব থেকে বেশি ধাক্কা খাবে দক্ষিণবঙ্গে। পূর্ব মেদিনীপুরে মোট আসন সংখ্যা 16টি, তার মধ্যে টিএমসি হয়তো একটা পেতে পারে এবং বিজেপি 15টি আসন পাবে, বা এখানে টিএমসি কিন্তু শূন্য হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবারে আসি উত্তরবঙ্গের জেলাগুলো। কোচবিহারে মোট 9টি আসন, টিএমসি পেতে পারে 2টি, বিজেপি পেতে পারে 7টি আসন। আলিপুরদুয়ারে মোট আসন সংখ্যা 5টি, তার মধ্যে বিজেপি 5টি আসনই পাবে, এরকমই অনুমান করা যাচ্ছে। জলপাইগুড়িতে মোট আসন সংখ্যা 7টি, তার মধ্যে বিজেপি পুরোটাই 7টাই পেতে পারে, টিএমসি সেখানে 0 পেতে পারে। উত্তর দিনাজপুরে মোট 9টি আসন, তার মধ্যে টিএমসি পেতে পারে 4টি, বিজেপি পেতে পারে 5টি আসন। দক্ষিণ দিনাজপুরে মোট আসন সংখ্যা 6টি, তার মধ্যে টিএমসি পেতে পারে 1টি আসন, বিজেপির ঝুলিতে যেতে পারে 4টি আসন এবং এখানে কংগ্রেস পেতে পারে 1টি আসন। মালদা জেলায় মোট আসন সংখ্যা 12টি, তার মধ্যে টিএমসি পেতে পারে 2টি, বিজেপি 6টি এবং কংগ্রেস উল্লেখযোগ্যভাবে এখানে 4টি সিট পেতে পারে। মুর্শিদাবাদে মোট আসন সংখ্যা 22টি। গত বিধানসভা ভোটে মুর্শিদাবাদে টিএমসি খুব ভালো ফল করেছিল, কিন্তু এবার এখানে হাড্ডাহাড্ডি লড়াই, কারণ এখানে হুমায়ুন কবিরের আম জনতা উন্নয়ন পার্টি, তার সাথে কংগ্রেসের ভোট কাটাকাটিতে তৃণমূলের সিট এখানে অনেকটা কমবে। সেখানে তৃণমূল পেতে পারে 12টি, বিজেপি 3টি, আইএসএফ সিপিএম জোট 1টি, কংগ্রেস এখানে পেতে পারে 4টি সিট এবং আম জনতা উন্নয়ন পার্টি পেতে পারে 2টি সিট। এবার আসি নদিয়া জেলায়। মোট আসন সংখ্যা এখানে 17টি এবং উল্লেখযোগ্যভাবে সারা পশ্চিমবঙ্গের মধ্যে নদিয়া জেলায় পার্সেন্টেজে সব থেকে বেশি ভোটার বাড়ি গেছে এই নদিয়াতেই। সুতরাং এসআইআর একটা বড় প্রভাব এই জেলায় রয়েছে এবং এখানে টিএমসি সে কারণেই জোর রকম ধাক্কা খেতে পারে। 17টির মধ্যে টিএমসি পেতে পারে 3টি, বিজেপি 14টি এবং আইএসএফ সিপিএম এখানে 0। দার্জিলিং কালিম্পং, এখানে মোট 6টি আসন রয়েছে, সেই 6টির পুরোটাই যেতে পারে বিজেপির ঝুলিতে। 294 আসনের হিসেবে দেখা যাচ্ছে তৃণমূল টোটালি 121টা সিট পেতে পারে, বিজেপি পেতে পারে 158টা সিট, আইএসএফ সিপিএম জোট পেতে পারে 4টি সিট, কংগ্রেস এখানে 9টার কাছাকাছি সিট পেতে পারে এবং
আম জনতা উন্নয়ন পার্টি, যেটার আগের নাম ছিল জেইউপি জনতা উন্নয়ন পার্টি, সেটা পেতে পারে দুটোর মতো সিট। অর্থাৎ আমাদের এই সমীক্ষা থেকে পরিষ্কার আভাস পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গে কিন্তু দীর্ঘ 15 বছর পর পরিবর্তন হয়তো হতে চলেছে। এই সমীক্ষাতে আমরা যে বিশেষ কিছু উল্লেখযোগ্য পর্যবেক্ষণ করেছি সেগুলো এবার আলোচনা করব। প্রথমত, উত্তরবঙ্গে একচ্ছত্র আধিপত্য থাকছে বিজেপির। 2 নম্বর, টিএমসির সব থেকে ভালো ফলাফল করবে দক্ষিণ 24 পরগনায়, সেখানে 31টা সিটের মধ্যে 23টা সিট তারা অর্জন করতে পারে। 3 নম্বর পয়েন্ট, কলকাতায় টিএমসি জোর রকম ধাক্কা খেতে চলেছে এবং কলকাতায় ভালো ফল করতে চলেছে বিজেপি, কারণ এখানে এসআইআরতে প্রচুর নাম বাদ গেছে। 4 নম্বর পয়েন্ট, এসআইআরে প্রায় 91 লক্ষ নাম বাদ গেছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। এত সংখ্যক ভোটার কমে যাওয়ার ফলে ভোটের অঙ্কে বড় পরিবর্তন ঘটবে এবং এখানে টিএমসির আসন সংখ্যা কমে যাওয়ার একটা বড় রকম সম্ভাবনা দেখা দিচ্ছে। 5 নম্বর পয়েন্ট, লোকসভা 2024 অনুযায়ী পশ্চিমবঙ্গে টিএমসি ও বিজেপির সার্বিক ভোটের তফাৎ ছিল 42 লাখ। এমন প্রেক্ষাপটে এসআইআরে মোট ভোটার বাদ গেছে প্রায় 91 লাখ। টিএমসির আসন সংখ্যা কমে যাওয়ার অন্যতম কারণ হতে পারে এইটা একটা। 6 নম্বর পয়েন্ট হিসাবে, মুর্শিদাবাদে প্রচুর আসন কমতে চলেছে টিএমসির। হুমায়ুন এবং কংগ্রেসের প্রভাবে এখানে অনেক ভোট কাটাকাটি হবে এবং সেখানে টিএমসির সিট কমবে। রাজ্যে এবছর আলু চাষে চাষিরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সরকারের বর্ডার নীতির কারণেই এই ক্ষতির আশঙ্কা করেছেন চাষিরা, তাই অনেকেই ক্ষুব্ধ এই সরকারের উপরে। মহিলা ভোট পশ্চিমবঙ্গের ভোটে কার্যকরী ভূমিকা পালন করে, কিন্তু এবার সেই মহিলা ভোটেই খেলা ঘুরতে চলেছে, কারণ বিজেপি ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে অন্নপূর্ণা ভাণ্ডারে তারা মাসিক 3,000 টাকা দেবে। আর এই ঘোষণা সারা পশ্চিমবঙ্গ জুড়েই মহিলাদের মধ্যে উৎসাহ সৃষ্টি করেছে। এসআইআর পরবর্তী এই সমীক্ষা থেকে পরিষ্কার ধারণা পাওয়া যাচ্ছে 4 মে পশ্চিমবঙ্গে কিন্তু পরিবর্তন আসন্ন। এই সমীক্ষার সাথে আপনি কতটা সহমত হতে পারছেন এ বিষয়ে আপনার নিজস্ব মতামত জানান এই ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।